দাঁড়া 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 দাঁড়া। ওরম করে পেঁপে পাড়া যায় না। উফ কাঁচা পেঁপে খাবি? এই তো এই গাছটা দেখ, ইটের ভেতরে কিছু থাকবে রে। ওই তো পুরুষটি হয়ে গেছে দেখ কলাটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আমাদের বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ তো লেগেই আছে। আর সামনে আমাদের বাঙালিদের একটা খুব বিশাল বড় উৎসব হচ্ছে দোল উৎসব, যেটাকে আমরা সবাই খুব ভীষণভাবে আনন্দ করে পালন করে থাকি। আর আমাদের বাড়িতে যেহেতু রঘুনাথ ঠাকুর আছেন, আমরা প্রত্যেক বছর চেষ্টা করি ওই দিনটা একটু সত্যনারায়ণ দেওয়ার, ছোট করে হলেও প্রত্যেক বছরই দিই। আর আজকেও আমার ছেলেদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি তারই জোগাড় করতে। আমাদের তো কাঁঠালি কলার বাগান আছে, তাই বছরের বেশিরভাগ সময় আমাদের কাঁঠালি কলা কিনে খেতে হয় না। আর এই সামনেই একটা কাঁদি হয়েছে, সেটাকে এক্ষুনি যদি না আমরা মানে পাকাতে দিই কলাটা, তাহলে উম এই দোল পূর্ণিমার সময় ওটা কাজে লাগবে না, কোনো সত্যনারায়ণের সময় তাহলে আবার কলা কিনতে হবে। যেহেতু আমাদের গাছের কলা আছে, ওইজন্য ছেলেদেরকে নিয়ে আজকে চলে এলাম যে কলার কাঁদিটা কাটতে। আর আমার বুবুন দেখো সমানে দুষ্টুমি করে চলেছে, ভালো কাজ তো কিছু করছে না। হ্যাঁ নিজে নিজেই পড়ে যাবে দেখ। আর একটা চোপ দে, এই উল্টো দিকে আর একটা চোপ দে, উল্টো দিকে আর একটা চোপ দে। ও এখন কখন পড়বে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ ব্যাস। দাঁড়া বুবুন, তুমি যাবে না ওখানে, বারবার বলছি। থোড় তো থাকবে, কলা গাছের থোড় থাকবে না? ওইটা থোড় আর নিতে হবে না, যেটা পড়েছে ওটা টেনে নিয়ে কলা গাছটা দিকে টেনে নিয়ে চলে আয়। হ্যাঁ কলা গাছটা, হ্যাঁ ও পারবে, নিচে রাখ। কলা গাছটা টেনে নিয়ে চলে আয়, থোড়টাও পাওয়া যাবে আর কলাটাও কেটে নেওয়া যাবে। ইরে 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 আরে ইট কাটছে। আস্তে আস্তে দেখে দেখে শুনে, যেন বোড়া সাপের আড্ডাখানা, কোনো গর্ততে যেন পা দেবে না। কাঁচি কাটারিটা দে আমাকে, দে আমাকে, আমি দাদা ভাইকে দিয়ে দিচ্ছি। তুই এখান থেকে একটু সরে যা না বাবা, একটু না। কাটারি এবার ছোঁড়া যায়? এনে এনে না রে, ছোঁড়া যাবে। এনে পেয়েছিস? তুই থোড়টা যদি কাটতে না পারিস থাক, অন্য কাউকে বলবো থোড়টা কেটে আনতে। উফ, এই বাচ্চাদের কথা বললে যদি কথা না শোনে না, তার খুবই রাগ ধরে যায়। কলাটা বেশ পুরুষ্ট হয়েছে বল বাবু। দেখি কাটতে পেরেছিস? দারুণ রে কলাটা, একদম পুরুষ্টি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাছের কলা, আমার ছেলে গিয়ে কেটে আনলো। এটা কোনো রাসায়নিক সার ছাড়াই হয়েছে। আমরা একটু একটু যত্ন করি, গাছের গোড়ায় মাটি দেয়, এইসবগুলো করি, আর কিছু করি না, তাতেই এত বাগান। এই যে দেখছো, উফ কি কথা বলবো বলতে পারো। দেখো এই ইটের মধ্যিখানে সাপ থাকে, ইটের। হ্যাঁ হ্যাঁ কেটে নিয়ে চলে আয়। হ্যাঁ বুবুন, তোমাকে কথা বলছি শোনো না বাবা। যদি ওর ভেতরে বিছেই থাকে একটা, আজকে একটা কাণ্ড হয়ে যাবে, নেবে এসো বাবা, কথা বললে শুনতে হয়। উফ, ওরে হবে না বুবুন, ওটা ওরম করে হয় না, দাদা ভাই কেটে আনছে, হয়ে যাবে। চলে এত থোড় কাটতে হবে না, চলে না। তুমি যা করছো দেখি, হাতটার কি অবস্থা হলো দেখি, চলে এসো। আমার ছেলেদের এই সমস্ত কাজ করতে ওদের খুব ভালো লাগে, এই সমস্ত কাজে ওদের খুব ইন্টারেস্ট। বলছি থোড়টা কাটতে হবে না, কিন্তু ও কেটেই ছাড়বে। যাই হোক, আজকে সময় পাচ্ছি ছেলেদের নিয়ে এই সমস্ত কাজগুলো আগিয়ে রাখার, কারণ কি আজকে রান্না বান্নার না খুব একটা ঝামেলা নেই।
ঝামেলা নেই বলতে মায়ের তো আজকে উপোস আছে। মায়ের আলাদা রান্না করা, আমাদের আলাদা রান্না করতে গেলে একটু সময় বেশি থাকে, একটুকু হাঙ্গামাটা একটু বেশি হয়। কিন্তু আজকে সেইজন্য মানে ২ রকম রান্না করছি না। আমার ছেলেদের মায়ের যেদিনকে উপোস হয়, মায়ের জন্য ময়দা করলে আমার ছেলেরা ওই খেয়েই থাকে। নামেই ভাত করা হয়। কিন্তু মায়ের সাথে ময়দা খেয়েই ওরা থেকে যায়। সেজন্য আজকে ঠিক করেছি যে সবাইরই আজকে ময়দাই করে ফেলবো। আর ভাত আজকে আর করব না। সেজন্য আজকে খুব একটা কাজ নেই। মানে একটাই রান্না সবার জন্য হয়ে যাবে। সেজন্য আজকে দোলের জন্য একটুখানি কাজগুলো আগিয়ে রাখতে পারছি, ঠাকুরের কাজগুলো। আর যে কাজটাই করি না কেন ওদেরকে সঙ্গে নিয়েই করতে হবে। ওদেরকে ফাঁকি দিয়ে বা ওদেরকে বাদ দিয়ে তো আমি করতে পারব না। আর এইসব কাজগুলো করতে গেলে ওদের খুব আনন্দ হয়, ওরা খুব এনার্জি পায়। আর আমাদের হোলিতে না আমাদের বাড়িতে খুব আনন্দ উৎসব হয়। আগের দিনে চাঁচর হয়। তারপরে বাড়িতে মানে বাড়ির বাইরে যারা থাকে আরকি কাজের সূত্রে তারা সবাই চলে আসে। দিদিরা আসে, দিদি, জামাইবাবু মানে দিদির ছেলেমেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তারাও আসে। খুব আনন্দ হয়। এবছরও হবে তবে সবাই না আসতে পারলে কেউ, কেউ তো আসবেই। তোমরাও দেখতে পাবে কে, কে আসছে। খুব আনন্দ হয় হোলিতে আমাদের। আর দেখো ২ ভাইকে এমন একটা কাজ দিয়েছি যে ২ ভাই একদম নাস্তানাবুদ হয়ে যাচ্ছে থোড়টা ছাড়াতে গিয়ে। পারবেও না আর ছাড়বেও না। কখন থেকে বলছি এটা তোদের কাজ নয়। এটা ১ম বার আরকি ওরা এরকম কাজ করছে। ওইজন্যে বেশি আনন্দ হচ্ছে আরকি। এটা থোর তো নাকি? কি বলছিস? এটা থোর বা একটু কাটবে নাকি? আর একটুখানি কাটবো। দুদিকটাই দুটো মুখই নোংরা করিসনি, কাদা মাখাসনি। একটা মুখ কাদা মাখিয়েছিস কেন? তো এবার দিদান ঠিক করে নিতে এটা পারবে। তাই তো এটা হ্যাঁ হ্যাঁ, টিউবলাইটের মতন এইটা। নাকি না আরেকটা যাবে? থাক না, এবার হয়ে যাবে। থাক, একটা প্রোটেকশন থাক। আমি গুলি চালাবো। ডিসকো ডিসকো। এই মাথা ঠেকা। চ হয়ে গেছে। ২ ভাইয়ে দুটো গদা নিয়ে চ। এটা ব্যাট হচ্ছে ক্রিকেট ব্যাট দেবো এবার এখানে ব্যাট করে তোমার নাতিরা এগুলো কেটে আনলো। দেখো এবার যে কাজটা হচ্ছে অনিষ্ট হচ্ছে। এবার যে কাজটা হচ্ছে অনিষ্ট হচ্ছে। ঘরে তুলে রেখে এসো, দেখো এই যে ঘরে তুলে রেখে এসো এইদিকে। দেখি এটা কেমন করতে পারো। সিঁড়ির তলা রেখে এসো, যাও। আজকে আমরা একটু জমিয়ে খাওয়া-দাওয়া করব। মানে মায়ের আজকে একাদশী, মায়ের উপোস উপলক্ষে রান্নাবান্না হবে মায়েরই জন্য। কিন্তু আজকে আমরা সবাই মিলেই খাবো আরকি। আর অনেকদিন ধরেই কড়াইশুঁটিগুলো বাড়িতে আছে। রায়বাবু যখনই যায় বাজারে কড়াইশুঁটি বেশি, বেশি করে কিনে আনে। কিন্তু অত তো লাগে না। জমে গেছে কড়াইশুঁটিগুলো। মাকে বললাম শুধু লুচি বা পরোটা না করে তাহলে আজকে একটু কড়াইশুঁটির কচুরি করতে। আর চাষের আলু তো আমাদের এখনো অঢেল আছে। সেজন্যে টাটকা আলুর দম করতে। আর ছোট, ছোট আলুগুলোর আলুর দম নিরামিষে দারুণ হবে গরম, গরম। আর শুধু আমার বুবুন তো কড়াইশুঁটির কচুরি খায় না, ওর জন্য শুধু লুচি হবে। এই যে দেখো আলুর দমের জন্য আলু সিদ্ধ হয়ে গেছে আর কড়াইশুঁটিও ছাড়ানো হয়ে গেছে। বাগান থেকে এসে ঝটপট রান্নার জোগাড়টা করে ফেলেছি। এই যে দেখো ধনেপাতা কুচিয়ে ফেলেছি। আজকে তো নিরামিষে রান্না হবে। যেহেতু মায়ের উপোস আছে। আর এখানে সব একসঙ্গে বাটনাটা আমি একেবারে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। টমেটো, আদা, জিরে তারপরেতে এলাচ এই সমস্ত। আর বেগুন ভাজা হয়েছে একটু আরকি আমার রাতুল খুব ভালোবাসে বেগুনটাকে ভেজে আর ধনেপাতা দিয়ে। ওর জন্য এইটা। আর বুবুনের জন্য আলু ভাজা। মানে একেকজনের একেক রকম আইটেম আমাকে করতে হয় প্রত্যেকদিনই। আজকে টাটকা থোড়টা আমার ছেলেরা কেটে নিয়ে এলো। কিন্তু আজকে তো আর রান্না হবে না। থোড়টা আমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। মানে আমাদের ভালো লাগে। আমার ছেলেরা তো খায় না। মা, আমি, রায়বাবু যদি থাকতো রায়বাবু খেত। কিন্তু রায়বাবু আজকে নেই। কালকে করব রান্না। কালকে পেঁয়াজ রসুন দিয়ে করব। আর এই যে দেখো কড়াইশুঁটিটা একবার একটুখানি ঘুরিয়ে নিই এখানে। এই যে দেখো সব কড়াইশুঁটিগুলো একে, একে আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই দিয়ে মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই পুরটা রেডি হয়ে যাবে। আর তারপরের কাজটা তো মা করে দেবে। পুর ভরে তারপরে লেচি কেটে বেলে দেওয়া এটা মা করে দেবে। এই যে দেখো মা এখানে মাখতে বেলতে বসে গেছে। আমি বুবুনকে একটু স্নান করাতে গিয়েছিলাম। মা দেখছি এগুলো রেডি করে ফেলেছে। আর এইরকম সময় আলু ওঠার সময় না আমাদের বাড়িতে ছোট আলুর ব্যবহারটা বেশি হয়। কারণ এই ছোট আলুগুলো তো বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়।
আর ছোটো আলুগুলো তো দারুণ টেস্টফুল, বিভিন্ন রকমভাবে রান্না করে খাওয়া যায়। ছোটো আলু মানে কুচো আলু ভাজা বিউলির ডাল দিয়ে, তারপরেতে ছোটো আলুর দম। যাই হোক, আজকে আমার আলুর দমটা হয়ে গেছে, শুধু লুচি আর কচুরিটা ভাজতে বাকি আছে। বুবুনির লুচি আর আমাদের সব্বাইয়ের হচ্ছে কচুরি। এইসব জিনিস রান্না হলে না আমার বেশিক্ষণ জিভে জল ধরে রাখতে পারি না। আর আমার ছেলেরাও কিন্তু এইরকমই হয়েছে, আমার মতন পেটুক মশাই, জানো তো? আমার ছোট ছেলেকে এমনিতে তো ভাত হলে ঠুসে খাইয়ে দিতে হয়, মানে গালটাকে ঠোস করে রেখে দেবে। আর এই জিনিসটা কিন্তু হলে, লুচি হলে আর কিচ্ছু লাগবে না, একটু আলু ভাজা হলেই হয়ে যাবে। আর শুধু নিজেই খেয়ে নিতে পারবে। যতটুকুন ওর পেটে ধরবে ও নিজেই খেয়ে নিতে পারবে। আর আমার কি বলতো, ময়দার এই সমস্ত জিনিসের সঙ্গে না কিচ্ছু লাগে না, আমি শুধুই গরম শুধুই খেয়ে নিতে পারি। আর আজকে তো যা কম্বিনেশন আছে, গুঁড়ো আলুর দম আর কচুরি, মানে কোনো কথা হবে না, দেখেই আমার পেট ভরে যাবে, মানে দেখেই জিভে জল চলে আসছে। শুধু মাকে আর বাচ্চাগুলোকে খেতে দেবো, তারপরেই আমি নিয়ে বসে পড়ছি। চলো আমি খেয়ে নিই, মানে জিভে জল চলে আসছে তোমাদের সাথে কথা বলতে বলতে। পরে দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখছি যে সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দিতে হবে। চলো, আর আজকে তো জোরদার খাওয়া হয়েছে, তোমরা তো দেখলে। হ্যাঁ, লুচি ময়দা হলে, মানে ময়দার কিছু রেসিপি হলে আমাদের বাড়িতে একদম জমে যাবে ব্যাপারটা। আজকে রাত্রিরেও একই মেনু বেশি করে নিয়েছিলাম। রাত্রিরেরগুলো ভাজা হয়নি, শুধু রাত্রিরে ভেজে নেবো গরম গরম। যাই হোক, কীরকম একটা উদ্ভট টাইপের ওয়েদার না, বসন্তকাল বলে কোকিলও ডাকছে, হোলি উৎসবও এসে গেছে, মনে হচ্ছে বসন্তকাল, কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে বর্ষাকালের মতো। আবার এই যে চাদর ফাদরগুলো না তুলে দিয়েছিলাম, বেশ কদিন গরম পড়ে গিয়েছিল, পাখা চালাতে হচ্ছিল, তখন সমস্ত ব্ল্যাঙ্কেট চাদর সোয়েটার সব তুলে দিয়েছিলাম, যে এবার মনে হয় শীত বিদায় নিল, এবার এগুলোকে তুলে দিই। কালকে বৃষ্টির পরে আবার সমস্ত কিছু আবার বার করতে হচ্ছে। ছেলে আজকে স্কুলে গিয়েছিল, অত সকালে স্কুলে যায়, আর কালকে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে বেশ ভালোই চলছে সমস্ত কিছু, ওয়েদার একসাথে ভালোই লাগছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের তো হোলির উৎসবের কিছু তোড়জোড় চলছে। আমি একটু করে জোগাড় করেই করতে পারি, আমি একদিনে সমস্ত কিছু জোগাড় করতে পারি না, কারণ আমাকে সংসারের কাজ সামলে তারপরে তো ঠাকুরের কাজগুলো করতে হয়, ছেলেকে স্কুল পাঠানো, পড়তে পাঠানো, ওদেরকে সামলানো। যাই হোক, ওই জন্য আমি মানে একটু আগে থেকে হাতে সময় নিয়ে তোড়জোড়গুলো করি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার হোলির দিনে। হোলির একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, কারণ ওই দিনকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, খুব আনন্দ হবে হোলির দিনে, হোলি খেলার সময়। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।